হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ডায়েরি। সো হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে শের বেঙ্গল, যেখানে আমরা গেছিলাম কিছুদিন আগে। যদি আপনি আমার লাস্ট ব্লগটা ফলো করে থাকেন, তাহলে আপনারা দেখে থাকবেন যে আমরা একটা কোলাঘাটের ভিডিও দিয়েছিলাম, আর আমরা শের বেঙ্গল রিসর্টটায় আসছিলাম। রিসর্টটা বেশ ভালো ছিল, আর আমরা এটার কন্ট্যাক্টটা একটা ইউটিউব চ্যানেল থেকে পেয়েছিলাম, কেন কি গুগলে এখনো সেরকম ভাবে ওনাদের কোনো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া নেই। আর মেক মাই ট্রিপ থেকে আপনি অবভিয়াসলি বুক করতে পারবেন রুমস, বাট আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে ওনাদেরকে ফোন করে তারপরে এসেছিলাম। তো রিসর্টটা ওভারঅল তো মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড। সো আমরা এখন রিসেপশন এরিয়ায় যাচ্ছি। ওনাদের রিসেপশনে কিছু কাজ চলছিল, মানে আমরা ফ্রাইডেতে গেছিলাম, তো মেবি ওনারা দেখুন এখানে কাজ করছে, যেটা নেক্সট দিনকে কমপ্লিট হয়ে গেছিল। তো এটা হচ্ছে পুরো রিসর্টের আউটার ভিউটা, আর এখানে ওদের পুল এরিয়া আছে। সো পুলের ওপরে দেখুন একটা ব্রিজ টাইপের বানানো আছে, সেটা ডিটেলসে আমি পরে দেখাবো। সো এখানে দেখুন একটা বিশাল বড় লনও আছে। উপরের ফ্লোর এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো ফার্স্ট ফ্লোরটা এখন আপাতত অ্যাভেলেবেল আছে। যে জয়িতা ওয়েট করছে আমাদের, চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তো হোপফুলি জিনিসপত্র নিতে হবে। হো গিয়া সব প্রসেস। সো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটা দেখুন বেশ বড়ই আছে। সো আপনি আরামসে এখানে এসে লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছুই করতে পারেন। আপনি যদি চান তাহলে আপনার রুমেও আপনি সার্ভিস অ্যাভেল করে নিতে পারেন। ওনাদেরকে কল করলে ওনারা রুমে দিয়ে যাবে। লাঞ্চ কটার সময় হবে? তার 20 মিনিট আগে বলে দিতে হবে তো? 30 মিনিট আগে। ঠিক আছে, ঠিক আছে, যতটুকু সময় সবকিছু অ্যাভেলেবেল আছে তো? মেনু কার্ড আছে কি রুমে? আচ্ছা আচ্ছা। সো আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি এখন। সো আমাদের রুমটা যেমন আপনাকে বললাম যে আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে ছিল। আর একটা কথা বলে রাখি, আমরা যখন গেছিলাম সেইটা ডেটটা হয়েছিল আপনার 27th ডিসেম্বরে আমরা গেছিলাম। সো মানে ততক্ষণে ওনাদের কাছে কিন্তু ওয়াইফাই কোনো ফেসিলিটি অ্যাভেলেবল ছিল না, আর টিভি ওয়াজ অলসো নট ওয়ার্কিং। সো এই দুটো জিনিসের একটু প্রবলেম হয়েছিল আমাদের। আসলে রুমটা আপনাদেরকে দেখাই ঘুরে, যে রুমটা কিরকম ছিল। रूम कैसा है? रूम बहुत बढ़िया है। रिसॉर्ट अब इनकम्प्लीट है, ये फर्स्ट फ्लोर में, हम लोग भाई फर्स्ट फ्लोर में है। सो सेकंड फ्लोर और ये काम चल रहा है। तो वहाँ का अगर बन जाएगा तो वहाँ का व्यू और अच्छा मिलेगा नहीं बाहर का? यहाँ का व्यू भी अच्छा है, देखो। अरे वाह, शाम को अच्छा लगेगा नहीं? वहाँ पे बैठ भी सकते हैं। ये पूल में जो बीच में जो चेयर्स वगैरह लगा है, अच्छा, स्नैक्स वगैरह बहुत बढ़िया। चलो, गुड प्लेस फॉर वन डे। रूम इज क्वाइट गुड, वेरी मेंटेन्ड, खूब सुंदर করে বানানো আছে। অক্টোবরে রিসর্টটা বলো। 30 ডিসেম্বরে আমরা জু যাব, তো ব্লগটা জানুয়ারিতে হয়ে যাবে, এসে যাবে টিভিতে মামাস ডায়েরিতে। আচ্ছা, মামাস ডায়েরিতে জানুয়ারিতে, মাম্পি মামাস ডায়েরিতে জানুয়ারিতে আমাদের জুয়ের ব্লগটা এসে যাবে, ঠিক আছে? আর এই রিসর্টটা কি অক্টোবরে তৈরি হয়েছে? অক্টোবরে, হ্যাঁ। আচ্ছা, মানে হয়েছে, ইনঅগ্রেশন হয়েছে। তো আপনারা যারা চান এখনই যদি আসতে পারেন, তাহলে একদম নিউ ওয়েল বিল্ড রিসর্টের মজাটা আপনারা নিতে পারবেন। একটা রুম ট্যুর একটু দিয়ে দে। সো এখান থেকে শুরু করি। এখানে একটা আলমিরা দিয়েছে, ঠিক আছে, প্রিটি গুড। এর মধ্যে এখানে একটা ড্রয়ার আছে, ড্রয়ারটার মধ্যে ইলেকট্রিক কেটল আর আপনার টি আর কফি বানানোর ইয়েটা ছিল। এখানে মিনি ফ্রিজ আছে, বড় একটা আয়না আছে, বেশ আয়নাটা বেশ বড়। এখানে টিভি আছে, একটা টেবিল আছে, এখানে আপনার জুতো বুতো বা আপনাদের লাগেজ ফাগেজ এখানেও আপনি রাখতে পারেন।
এখানে একটা স্টাডি টেবিল মতন দেওয়া আছে, ভালো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমরা ড্রয়িং ফ্রেম যদি কপি টপি নিয়ে আসেন তাহলে এখানে আমার ল্যাপটপ রেখে দিচ্ছি এখানে, কাজ করতে হবে। এখানে সোফা আছে, টেবিল আছে, অ্যাস্ট্রে আছে, এখানে আমরা ইভিনিং স্ন্যাক্স वगैरह খেতে পারবেন আরামসে। এখানে সাইড টেবিল আছে, দুটো সাইড টেবিল আছে, একটা ওদিকে আছে একটা এদিকে আছে, চার্জিং পয়েন্টস আছে, এখানে একটা ড্রয়ার আছে, আর এখানে একটা খুবই বড় বেড বেড আছে, বেডটা কিং সাইজ একটা বেড আছে, খুবই ক্লিন, দুটো টওয়েল দেওয়া আছে। আর যেহেতু মেবি এটা নতুন একদমই, এটা খুব একটা বেশি এক্সপ্লোর হয়নি, তার জন্য মেবি এখন খুবই ক্লিনলিনেসটা আমরা মেইনটেইন করেছি। আর এখানে এসি আছে, আমি তো খুব হ্যাপি, আমরা তো খুব হ্যাপি। এসি আছে। চলো ওয়াশরুমটা দেখে নিই একবার। আর এখানে রিমোট, ভেরি গুড। বাথটাবও আছে না? বাথটাবও আছে। বাথিং ফ্রিজও আছে। হ্যাঁ। ঠিক আছে, অল সেট। এবার একটু রিল্যাক্স করা যাক, আবার একটু পরে হোটেল ট্রিপ আমরা বা লাঞ্চ করার সময় আপনাদের সাথে আবার দেখা। আমি আবার পার্কে যাব একটু, পার্কে যাও, পার্কে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? চলো বাই 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 বলো তো, কাট। টাটা বাই কাট। সো এই পর্যন্ত তো আমাদের বেশ ভালোই এক্সপিরিয়েন্স, যেমন কি আপনারা দেখে নিলেন যে রুমসগুলো বেশ ক্লিন আর ওনাদের সার্ভিসও খুব ভালো। ওনাদের এখনো টেলিকম অ্যাভেলেবল নেই, তার জন্য ফোন নাম্বার একটা দিয়ে দিয়েছিলেন, তো আপনি ফোন করে যা আপনার লাগবে সেটা আপনি চাইতে পারেন। সো আমরা এখন ইয়েতে চলে এসেছি রেস্টুরেন্টে। এবার আমরা দেখে নিই যে খাবার কোয়ালিটিটা কীরকম। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম প্রন পোলাও, পি পোলাও আর একটা জিরা রাইস, আর মাটনের একটা প্রিপারেশন ছিল, আর পনির টিক্কা মশালা আর আলু ভাজা আমার ছেলের জন্য। সো খাবার টেস্ট ওয়াইজ খুবই ভালো, মানে খুবই ভালো। সো এখানে আপনারা অনায়াসে এসে আপনারা এমনি ওয়ান ডে যদি আপনি ডে আউট করতে চান তাহলে সেটাও করতে পারেন। এইটা হচ্ছে ওনাদের বিশাল বড় একটা লন আছে ব্যাক সাইডে, যেটা আপনাকে ভিডিওর স্টার্টিংয়েই দেখাচ্ছিলাম, আর ওখানেই একটা পার্ক আছে। সো বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে, যেমন কি স্লাইডস আছে বা সিস আছে, হর্সের এরকম কিছু কিছু রাইডস আছে, সুইং আছে। সো অনেক কিছুই বাচ্চাদের জন্য আছে। বাচ্চারা এখানে আসলে বেশ মজাই পাবে, অনেকখানি টাইম স্পেন্ড করতে পারবে এখানে। আর হ্যাঁ, উইন্টারে তো আমাদের ভালো লাগছিলই, আর যদি আপনারা সামারে আসতে চান তাহলে আরও বেশি মজা হবে, আরও বেশি ভালো লাগবে। কেন কি উইন্টারে সন্ধেবেলার দিকে এই স্লাইডগুলো আর করা যাচ্ছিল না, সন্ধেবেলা মানে হচ্ছে আপনার ওই 5টার দিকে আর এই স্লাইডসগুলো ধরা যাচ্ছিল না, কেন কি খুব ওস পড়ছিল সেদিনকে, যেদিনকে আমরা গেছিলাম। সো সামারে এই প্রবলেমগুলো থাকবে না, আর আপনারা পুলটাও এনজয় করতে পারবেন। এখানে দেখুন বসার কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, যেখানে আপনি যদি কোনো এল্ডার বা মানে আপনাদের পেরেন্টসদের সাথে আসেন তাহলে এখানে এসে আরামসে ওনাদেরকে বসিয়ে রাখতে পারবেন, আর এখান থেকে আপনি রিভারের ভিউটা ভালো দেখতে পারবেন একদম। খুব সুন্দর জায়গাটা, আর একটা দিন কাটানোর জন্যে খুবই রেকমেন্ডেড আর কি, খুবই রেকমেন্ডেবল। তো আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারেন আপনার ফুল ফ্যামিলির সাথে, আর একটা ভালো দিন স্পেন্ড করে যেতে পারেন। One, two, three, go. Scar, my brother, help me. Scar, help me. My brother. Mom, the king.
রাইট সাইডে যে ছোট ছোট কটেজ গুলো দেখতে পাচ্ছেন ওটাতেও আপনারা থাকতে পারেন। কটেজেস এর যে প্রাইসটা আছে সেটা একটুখানি হাইয়ের দিকে আছে। আর ওনাদের প্রাইভেট পুল আছে, মানে যদি আপনি কটেজে থাকেন তাহলে আপনার ইন্ডিভিজুয়াল এক একটা পুল দেওয়া হবে। আর ওটার প্রাইস অ্যারাউন্ড 4500 ছিল। আর আমরা যে বিল্ডিংটায় ছিলাম প্রিমিয়াম ডিলাক্স রুমে, ওইটার প্রাইস ছিল अराउंड 3500 आफ्टर डिस्काउंट। क्या बोल रहा है फिर बनेगा। और আমাকে देखा हमने स्विमिंग पूल में तो हम नहाए नहीं, तो मैंने पैर डुबा के स्नान किया, मतलब रूम में भी स्नान किया था। ये थोड़ा एक्स्ट्रा है। এটা হচ্ছে পুলটা। পুলের দেখুন এখানে আন্ডার কনস্ট্রাকশন একটা ওয়াটার পার্ক মতন বানানো আছে, ওটা কমপ্লিট হয়নি এখনো, কাজ চলছিল। ওনাদের 31st একটা পার্টি ছিল, সো তার আগে বললো যে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর এখানে দেখুন বড়দের পুলটা বেশ ডিপ আছে আর বেশ বড় আছে। সো এখানে এসে আপনারা সামারে যদি আসেন তাহলে বেশ ভালো এনজয় করতে পারবেন। কেমন লাগছে? কেমন লাগছে? হেভি। আমরা বুনাল, আমরা যখন ছোটবেলা শিপে করে আন্দামান যেতাম তখন এরকম সিঁড়ি ছিল, বুঝলি, এরকম সিঁড়ি ছিল। ওই সিঁড়ির নিচের থেকে জল দেখা যায়, সমুদ্র। আর আমার কি ভয় লাগতো জানিস, হেভি মজা, এক্সাইটমেন্টও লাগতো কিন্তু ভয়ও লাগতো। ওই দেখ ঠান্নিও আসছে এটা। এটা রিসর্টের আরেকটা পার্ট। এটা মেনলি আপনার কার পার্কিং এরিয়াটা, ওটার পেছনেই একটা পুকুর মতন বানানো আছে, মানে পুকুর আছে আর তার মধ্যে কিছু হাঁস ছাড়া ছিল। সো বাচ্চারা আসলে পরে বেশ মজা পাবে মানে এই জায়গাটা দেখে, আর একটু বেশ টাইম পাসও হবে। তো এটাই হোটেলের রাতের ভিউ। এখন বাজে 7টা, আমরা একটু বেরিয়েছি এখানে। অ্যাকচুয়ালি এখানে করার মতন তো কিছু নেই, মানে আগে আপনি এখান থেকে বেরোতেও পারবেন না, আর বাইরে রাস্তায় কিছু নেই অ্যাকচুয়ালি। এই যা লাইট আছে হোটেলেরই লাইট। তো এই আমরা একটুখানি জাস্ট এই লনটা একটু ঘুরে এখন দেখতে বেরিয়েছি। আর আমরা রুমের মধ্যে অর্ডার দিয়েই খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্স আর চা বিকেলের। সো এখানে জাস্ট আমরা ওই ছেলে আমার আয়ুষের জন্য একটুখানি আসতে হলো। পার্ক করছিল, কিন্তু পার্কে তো চড়তে পারবে না। কি হলো ওটা? হ্যাঁ, ওটাতে শুধু জল নেই, আর কোনটা করা যাবে না, সবটাতে কি দোষ পড়ে আছে। আমরা এখন এই সুইমিং পুলের ওপরে যে একটা ইয়ে মতন বানানো আছে, একটা আইল্যান্ড মতন বানানো আছে, আমরা ওইখানে আছি। দেখুন এখানে বসার জায়গা আছে। আমরা এখন বসছি না কেন কি এখানে পুরো foggy হয়ে গেছে। ইয়েস, একদম পুরো ভেজা সিট ফিট, ওদেরকে বলতে হবে যে একটুখানি ক্লিন করে দিতে, তারপরে আমরা বসতে পারবো। এই যে পেছনে আমাদের রিসর্ট মানে রুমস গুলো দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে ফুল পুলটা, এই যে পুল। লাইটিং এর জন্য এখানে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, তার জন্য আমি এটা একটুখানি দেখাতে চাইলাম আপনাদের। দেখুন খুব সুন্দর লাগছে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো, এখানে বসে আপনারা স্ন্যাক্স খেতে পারেন। কিন্তু ওস পড়ে আছে পুরো, দেখাচ্ছি কত foggy আছে তোমাদের। দেখো এই না, হাত দেখো পুরো foggy হয়ে গেছে। আর এইটা পুরোটা পুল। এই যে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করে আমরা এইখানে এসছি। একটা আইল্যান্ডের মতন বানানো আছে, আর ওটা পার করে আপনার রুমস গুলো, মানে রিসেপশন এরিয়া আর রুম একই বিল্ডিং এ। এখানকার ব্রিজটা দেখুন, স্টিলের ব্রিজ।
এই যে আমার বদমাইশ বাচ্চা। রিসর্ট থেকে সন্ধেবেলাতে বনফায়ার অ্যারেঞ্জ করেছিলেন ওনারা, আর ইন্ডিভিজুয়ালি সবাইকে ফোন করে মানে বলছিলেন যে যদি মানে আমরা বসতে চাই তাহলে লনে এসে বসতে পারি। সো আমরা এখন ওখানেই যাচ্ছি, আর ওখানেই স্ন্যাক্স আইটেমও যদি কিছু খাবার থাকে বা ডিনারও আপনি এখানে করে নিতে পারেন। ওনারা মানে সবকিছুই ওখানে অ্যাভেলেবল ছিল। আর এনাদের যদি আমি সার্ভিসের কথা বলি রিসর্টের 10 on 10, মানে আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর এনারা প্রচন্ড রেসপন্সিভ। প্রত্যেকটা জিনিস আপনি মানে আমরা যা বলছিলাম ইমিডিয়েটলি ওনারা করে মানে চেষ্টা করছিল যাতে ওনারা মানে ফুলফিল করতে পারেন। সো হসপিটালিটি আর ওনাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। বুনা আসছে বাবু। বাবা এটা তো পুছে দাও না। এই দোলাটাকে একটু পুছে দেওয়া যাবে? क्या क्या सूप मंगाए? ये स्वीट कॉर्न हाँ, और हॉट एंड शावर। हॉट एंड सार, और वहाँ पे कॉफी। তুমি কি খাচ্ছ বাবু? চিকেন সুইট কর্ন স্যুপ। চিকেন সুইট কর্ন। এবারে রিসর্টের ব্যাপারে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সাথে। সো সার্ভিস যে ওনারা আমাদেরকে প্রোভাইড করেছিলেন ওটা নো ডাউট 10 on 10, আর হসপিটালিটি খুবই ভালো। আর ওনাদের বিহেভিয়ার ইজ ভেরি পোলাইট। আপনারা যদি কটেজেসে থাকেন, যেমন আগে বললাম আমি, আপনারা প্রাইভেট সুইমিং পুল পেয়ে যাবেন। আর যে কমন সুইমিং পুলটা আছে সেটার সাথে একটা ওয়াটার পার্ক বাচ্চাদের জন্যে আপনারা পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ অ্যান অ্যাডিশনাল থিং। অ্যাম্বিয়েন্স রিসর্টের খুব ভালো, এনভায়রনমেন্ট খুব ভালো। আর বিকেলে আপনারা বনফায়ার এনজয় করতে করতে স্ন্যাক্স করতে পারেন। লনটা একটা হিউজ লন আছে যেটা দেখালাম। আর রুমস, প্রত্যেকটা রুমস মানে কটেজেসের রুমস বা আমরা যেই রুমসে ছিলাম সেগুলো প্রত্যেকটাই খুবই স্পেশিয়াস। আর ভিউ ফ্রম দ্য হোটেল রুমস ইজ ভেরি নাইস, মানে একদমই রিভার সাইড লোকেটেড এই রিসর্টটা। সো ওভারঅল আমার এই রিসর্টটা খুবই ভালো লেগেছে। একটা দিন মানে উইকেন্ড গেটআওয়ের জন্য এটা একদম পারফেক্ট। সো আপনারা যদি চান তাহলে এখানে ঘুরে আসতে পারেন। আর আমার তরফ থেকে তো আমি এটাকে একদম 10 on 10 দেবো। সো আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদের ভিডিওটা একটু হেল্পফুল লেগেছে আর ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। আমি এখানে কিছু হোটেল স্টাফদের নাম্বার শেয়ার করছি যাতে আপনারা ওনাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে যেতে পারেন।